বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30। ছেলে স্কুলে চলে গেছে, আজকে শনিবার। মেয়েও কলেজে গেছে, মেয়ের কলেজে হচ্ছে আজকে অ্যাডমিট দেবে। আর আমি রান্নাও চাপিয়েছি, এখানে মাছ বসিয়েছি, মাছ ভাজা তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে দেখতে পাচ্ছ রুই মাছ, কালকা রুই মাছ, এগুলো ফ্রিজে ছিল, বের করেছি, দিয়ে ভাজা বসিয়েছি। আর এখানে ভাত বসিয়েছি। আর হচ্ছে সবজির মধ্যে রান্না করব হচ্ছে একটু ধনেপাতা দিয়ে এই যে পেঁপে দেখছো, পেঁপে দিয়ে পাতলা ঝোল করব টমেটো দিয়ে। এই হচ্ছে দুপুরের রান্না। আর সকালবেলা ফুলকপি আলু ভাজা করেছিলাম, রুটি করেছিলাম, ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি। হাজব্যান্ডে চলে গেছে টিফিন নিয়ে খেয়ে। আর চলো আমি আজকে না, এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ডাইনিং রুমটা একটু ঝাড়া পোছা করবো আর কি। ভীষণ ঝুল হয়েছে, এমনি হয়তো আমরা দেখতে পাই না সব সময়, কিন্তু লাইট জ্বললেই দেখা যায়। আর আমি আজকে এই ডাইনিংটা একেবারে মানে ঝুল টুল ঝুড়ে পরিষ্কার করে নেবো আর কি। আর জামা কাপড় কিছুটা ছিল, ওগুলো কাচাকুচি করব। জল এসে গেছে বাইরে, টাইম কলের জল। আর শীতও আছে বেশ, তো মানে অনেকটাই শীত আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। তো যাই হোক, শীত একটু কমলে ভালো হয়। আর গরমও বেশি ভালো লাগে না, শীতও বেশি ভালো লাগে না, কোথায় যাই বলো। তো যাই হোক, মানে সব সিজনে তো মানিয়ে নিতেই হবে, বর্ষাকাল বলো, গরমকাল বলো, শীতকাল বলো। তো চলো আমি এখন রান্নাবান্না সেরে নিই চট করে। রান্নাটা করা থাকলে সুবিধে হয়, আমি কাজ করতে পারবো। আমার ছেলে চলে আসবে 2টোর ভিতরে, আজকে শনিবারে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো এসে খাওয়া দাওয়া করতে পারবে। মেয়ে আসবে সন্ধ্যেবেলা। তো যাই হোক, চলো কাজকর্ম শুরু করে দিই, কেমন? দেখো, একাতে বাইরের কাজকর্মও করব, আবার ঘরের কাজকর্মও সেরে নেব। তো প্রথমে এই যে জামা প্যান্টগুলো মেয়ের ছিল, মেয়ে তো কলেজে চলে গেছে, তাড়াহুড়োর মধ্যে ব্যস্ততার মধ্যে ও জামা কাপড় মানে ধুতেও পারে না আর শুকোতেও পারে না আর কি। তো ট্রেন ধরার ব্যাপার থাকে, ও বেরিয়ে যায়। তো বাড়িতে থাকলে নিজের কাজ নিজে করে নেয়, আর না থাকলে তো আমাকে করে দিতেই হয়। তো সকালের জামা কাপড়গুলো কয়েকটা ছিল, ওগুলো ধুয়ে মিলে দিলাম ছোটো বারান্দার ঘরে। ছাদে আর গেলাম না, তো ছাদে যেতে গেলে নামতে গেলে অনেকটাই টাইম চলে যায়। আবার যখন জামা কাপড়গুলো ধোবো পরে দুপুরের দিকে, তখন নিয়ে যাব সমস্ত কিছু জামা কাপড় ছাদে মিলে দিয়ে আসবো। আর এখন দেখো, এই যে সবজিটা কেটে নিলাম, পেঁপের ঝোল করব, একটাই তরকারি, জিরে ঝোল করব আর কি। পেঁপে কোনো মশলাপাতি তেমন দেবো না, যা আছে সেই মশলা দিয়েই রান্না করব। ধরো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এখানে ফোড়নে একটু গোটা জিরে, কালো জিরে দিয়ে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর টমেটো একটা দিয়ে আলু আর হচ্ছে পেঁপে দিয়েই ঝোল করব আর কি। পেঁপেটা খুবই ভালো দেখলাম, একদম খুব সুন্দর পেঁপে, আর হচ্ছে পুষ্টিকর পেঁপে আর কি, ভালো। তো পেঁপে ঝোল অনেক দিন খাওয়া হয়নি আর কি, আর পেঁপে ঝোলই করব। আর সমস্ত মশলাপাতি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণে আমি আস্তে ধীরে রান্নাটাও করব আর ঘরের কাজকর্মও সেরে নেবো একহাতে আর কি। তো একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করা যায়, তাহলে হচ্ছে মানে তাড়াতাড়ি কাজটাও শেষ করা যায়, আর মানে সময়ও বাঁচে আর কি। একদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে সেদ্ধ হচ্ছে তরকারিটা, আর এদিকে হচ্ছে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি। মাঝে মধ্যে হচ্ছে ঘরের কাজ করব, আর মাঝে মধ্যে রান্নাটাও দেখবো আর কি। তো রান্না হতে টাইমও লাগে, পেঁপে আলু সেদ্ধ হবে আস্তে আস্তে। আর আমি আঁচটা সিম করে দিয়েছি আর কি। আর ঘরের মধ্যেই তো কাজকর্মগুলো করছি, অবশ্যই চোখে পড়বে গ্যাসটা, মানে তরকারিটা বসছে যাতে পুড়ে না যায়, ওই দিকেও লক্ষ্য নজর রাখছি, আর এই দিকেও ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। তো ভীষণ ঝুল হয়েছিল জানো তো, কালো কালো ঝুল জমে গেছিলো। যতই আমাদের ঘরে চিমনি থাকুক না কেন, রান্নার কিচেন চিমনি, তো তাও ঝুলকালি পড়ে যায় আর কি ঘরে। তো এখন এই যে জানলাটা একটু খুলে দেবো, এটা উত্তর পাশের জানলা আমাদের, বেশি খুললেই হাওয়া দেয়। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর কি বলবো, জানলাটা তো খোলাই হয়নি, কিন্তু খুলতে হয় জানলা মাঝে মধ্যে আর কি। কিন্তু ঘরের হচ্ছে জীবাণু নষ্ট হবে জানলা মানলা খুলে দিলে, আর রোদের তাপটাও ঘরের মধ্যে ঢুকবে আর কি। তো ওই জন্যই আমি জানলাটা একটু খুলে দিলাম। প্রতিদিন অল্প একটু জানলা খুলে দিই, মানে অল্প কিছুক্ষণের মধ্যেই জানলাটা খুলে দিই। ধরো 9টা 10টার দিকে এরকম জানলাটা খুলি, যখনই টাইম পাই 10:30 11টার সময় জানলা একটু খুলে দিই। একটু মানে রোদ উঠলে রোদের তাপটাও ঘরের মধ্যে ঢোকে। আবার হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে হয়তো দুপুরের দিকে বন্ধ করি, বা বিকেলের দিকে বন্ধ করলেই হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো
এখন সমস্ত কিছু ঘরের ঝুল টুল ঝেড়ে নিয়েছি। তার মধ্যে দেখো এই ফ্যানের মধ্যে না, ফ্যান চলে না কিন্তু। আর আমার হাজব্যান্ড মানে থাকলে হয়তো টেবিলের উপরে উঠে ফ্যানটা একটু ঝেড়ে দিতে বললেই ঝেড়ে দিত, কিন্তু আমার পক্ষে অতটা সম্ভব নয়, অনেক উঁচুতে উঠে ফ্যানটা ঝাড়তে হয়, অনেক উঁচুতেই ফ্যান। তো কোনো রকম হাত দিয়ে ঝুল ঝাড়া, ওই ঝুল মানে লাঠিটা দিয়েই একটুখানি ঝেড়ে দিয়েছিলাম। অল্প অল্প ময়লা পড়েছে, আরও ময়লা অবশ্যই ফ্যানের মানে ব্লেডে লেগে রয়েছে আর কি। মানে শীতকালে তো ফ্যান চালানো হয় না, কিন্তু বসে রয়েছে আর কি, একটুখানি ঝেড়ে ধুলোটা পড়লো। তো তারপরে দেখো আমি চলে আসলাম এখানে, একটু বেডটা গুছিয়ে নেবো আর কি। আর একটু তোশকটা নিচে নামিয়েছি, তোশকটা উল্টে পাল্টে একটু ঝেড়ে নিয়েছি। আর তোশকটা মানে একই পাশে হচ্ছে রাখলে বা বসলে তোশক বসে যায়, মাঝে মধ্যে উল্টে পাল্টে দিলে তোশকটা ভালো থাকে, এপিট ওপিট সমান থাকে আর কি। আর একদিকে বসে যায় না তোশকটা, অনেক সময় মাঝখানে গর্ত হয়ে যায় বা সাইডে হচ্ছে বসে যায় তুলো, আর এপিট ওপিট মাঝখানে হচ্ছে উল্টে পাল্টে দিলে তোশকটা দেখবে দুদিকে সমান থাকে আর ভালো থাকে, ঢাল হয় না আর কি। তো এখন দেখো তোশকটা একটু পাতিয়ে দিলাম, তার আগে হচ্ছে গদিটা একটু ঝেড়ে নিলাম আর কি। আর গদির ভিতরেও না কেমন আরশোলা টারশোলা ঢুকে যায় বুঝলে, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে ভালো হয়। আমার ভীষণ ভয় লাগে আরশোলাকে, কোথায় কানের গোড়ায় টোড়ায় ঢুকে যাবে। আবার তোমার মানে কি বলবো, আমাদের ঘরে ভীষণ আরশোলা, ভীষণ আরশোলা, মানে কারুর ঘরে মনে হয় এরকম আরশোলা হয় না। যতই মানে লাল হিট দিই না কেন, কালো হিট দিই না কেন, মানে মশা মশা তো আছেই, আর হচ্ছে তার মধ্যে আরশোলাও বাসা করে আর কি। তো যাই হোক, আজকে কাঁচা ধোয়া একটা বেডশিট পাতিয়ে দিলাম। আমার এই বেডশিটটা বেশ পছন্দের বেডশিট, একটা বেশ ভালো লাগে কালারটা আর কি। তো আমি মাঝে মধ্যেই এই ডাইনিংয়ে পাতাই, আবার বারান্দার ঘরে পাতাই আর কি। ঠিক থাকে না বেডশিট, একই বিছানায় পাতাই না, আলাদা আলাদা করেও এরকম মানে মিলমিশ করে বেডশিটগুলো পাতিয়ে দিই আর কি, ধোয়া কাচা থাকলেই আর কি। কোনো মানে বাঁধা ধরা একটা বেডশিট বা দুটো বেডশিট একটা বেডরুমে পাতানোর কোনো ব্যাপার নেই। আমি মানে বেডশিট, এই বেডশিটও অন্য বেড মানে বেডরুমে পাতাই, আবার ডাইনিংয়েও পাতিয়ে দিই। তো যাই হোক, ঘরের কাজকর্ম করতে করতে এখানে দেখো মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছিলাম পেঁপে আলুটা। তারপরে দেখো একদম পেঁপে আলু মশলার সাথে কষানো হয়ে গেছে, আর পেঁপে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, আরও সেদ্ধ হবে। তো জলটা দিয়ে দিলাম, জলটা ফুটতে থাকবে, আবারও ঘরের কাজকর্মগুলো সেরে নেবো। এই যে ফ্রিজের কাছে চলে আসলাম, এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখছো, এগুলো না ভীষণ ময়লা হয় আর কি, মানে রান্না টান্না হয় তো তেল চিটে আঠা পড়ে যায় আর কি, যতই চিমনি থাকুক না কেন বা রান্নাঘরে হচ্ছে তেল কালি এগুলো পড়তেই থাকে। মাঝে মধ্যে একটু ঝেড়ে পুছে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। আর ফ্রিজের উপরের কভারটাও মোছামুছি হয়নি কোনো দিন, মানে কোনো দিন বলতে কিছু দিন হয়ে গেল আর কি। আর প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল ফ্রিজের কভারটা একেবারে মানে ঝাড়া মোছা হয়নি, ধোয়াও হয়নি আর কি। এই জন্যই ফ্রিজের কভারটা ভেবেছিলাম আজকে শুধু মুছে রেখে দেবো, আর মন চাইলো না, ভীষণ নোংরা লাগছিল আর কি নিজেকে দেখতে। ওই জন্যই একদম ফেলে দিয়েছি, ধুয়ে দেবো সার্ফের জল দিয়ে আর কি। এখন ফ্রিজটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আমি ফ্রিজ মোছার সময় একদম নরম পাতলা কাপড় দিয়ে ফ্রিজটা মুছি। আর একদম হার্ড কাপড় দিয়ে মুছলে এগুলো হচ্ছে ফ্রিজে দাগ হয়ে যায় আর কি, আর মানে কি বলবো স্পট পড়ে যায়। ওই জন্য গেঞ্জি কাপড় বা এমনি পাতলা সুতির বালিশের কভার টভার দিয়ে হচ্ছে আমি ফ্রিজের উপরটা মুছে নিই আর কি। আর ফ্রিজের ভিতরটাও মুছি, একটু শ্যাম্পু ট্যাম্পু জল দিয়ে ভিতরটা একটু মুছে নিলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আর কি। তো দেখো এখন ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, উপর থেকে একেবারে মুছে নিয়েছি। আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো ফুলদানির ভিতরেই ভরা আছে একটা, আর একটা সুন্দর ফুলদানি ছিল ওটা ভেঙে গেছে। তো যাই হোক, খুব কষ্ট লাগে আমার ওই একটা জিনিস করতে, কিন্তু অনেকটা সময় লাগে বা অনেক কষ্ট করে করতে হয়, ভেঙে গেলে কিন্তু খুব কষ্ট লাগে আর কি নিজের। তো যাই হোক বন্ধুরা, ভেঙে গেলে আর কিছু করার নেই, জিনিস থাকলে ভাঙবে গড়বে আবার আনতে হবে, এইরকম একটা ব্যাপার। তো এই যে দেখো আমার ছেলে চলে এসছে স্কুল থেকে, কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর ছেলেও আজকে তাড়াতাড়ি চলে এসছে, বাস পেয়ে গেছিলো বলছে তাড়াতাড়ি, ওই জন্যই চলে এসছে তাড়াতাড়ি আর কি। না হলে এমনি বাস পেতে মানে DN2 পেতে এখানে অনেকটাই টাইম লেগে যায়। আজকে বললো হ্যাঁ তাড়াতাড়ি DN2 পেয়ে গেছে, এই জন্য চলে এসছে আর কি। আমি কাজ করতে 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 দেখলাম ছেলে চলে আসলো, আমি ওর টেনশানে ছিলাম ভীষণ। আর ছেলে স্কুল থেকে না আসলেই ভীষণ টেনশান হয় আমার আর কি। তো আবার রাস্তায় বেরিয়ে যাই মানে আসছে কি না দেখতে, তারপরে দাঁড়িয়েও থাকি কোনো সময়। আর মানে ভীষণ মনটা খারাপ লাগে আর কি, স্কুল থেকে যদি টাইমে না আসে। তো যাই হোক, ছেলে চলে এসছে আর আমাকে বেরোতে হয়নি, আর ভালোই হলো আর কি।
তো আমি এই যে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, একটু না মুছলে আবার ভালো লাগে না, একটু লাঠি দিয়েই হালকা করে বুলিয়ে নিচ্ছি আর কি। শীতে তো শীতও লাগে আর কি, মানে মেঝেটা ভীষণ ঠান্ডা লাগে ঘরটার মুছলে, আবার না ইয়ে করলে মোজা টোজা পরে নিই শীত লাগলে না। আর আমি স্নান টান করে একেবারে পায়ে মোজা টোজা পরে কি বলবো, এত ঠান্ডা লাগে বিকেলবেলা, যেই খাওয়া দাওয়া করে নিই না, সারাদিন কাজকর্ম করি, তারপরে আবার বিকেলবেলা মানে এতটাই ঠান্ডা লাগে, বিছানার ভিতরে ঢুকে গেলেই, লেপের মধ্যে ঢুকে গেলেই আর বেরোতে ইচ্ছে হয় না। আর যতটা সম্ভব কাজটা আমি এগিয়ে রাখি আর কি, ঘরের কাজ। তো এখন দেখো এই যে ঘরটা মুছে নিলাম, ডাইনিংটা একদম মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। রান্না তো আমার কমপ্লিটই হতে যায় প্রায়, রান্না ফুটছে কিন্তু এখনও মাছ দেওয়া হয়নি, মাছ দিতে যাব। তো রান্নাটা হতে হতেই, রান্নাটা একেবারে সিম আঁচে করে রেখেছি, মানে আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, ওই জন্যই আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারলাম আর কি। তো রান্না করতে করতেই কাজগুলো করলাম, অনেকটা সময়ও বাঁচলো, আর আমার কাজগুলো প্রায় হয়ে এলো। তো দেখো এই যে বন্ধুরা তরকারিটা ফুটছে, আর ফুটতে ফুটতেই দেখো আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম একে একে, একদম রাতের রান্নাও হয়ে গেল। রাতে একটু অল্প কিছু করলেই আমার হয়ে যাবে আর কি, অত বেশি কিছু লাগে না। আর হাজব্যান্ডের মানে শরীরটা অতটা ভালো নেই, গ্যাস অম্বল মতো হয়ে গেছে, ওই জন্য হালকা পাতলা রান্না করলাম আর কি। তো রান্নাটা ওদিকে হয়ে গেছে, পেঁপে আলুর তরকারি। এখন দেখো মানে বেসিনটা এত ময়লা হয়ে গেছিলো, মানে সাদা বেসিন তো মেজে রাখতে হয় আর কি, আর ভীষণ ময়লা হয়, দেখতেও ভীষণ খারাপ লাগে, ওই জন্যই দেখো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটু বেসিনটা একটু মেজে রেখে দিয়ে যাই আর কি, ভালো লাগবে। আর আমি বেসিনও মাঝে একটু লেবু দিয়ে, না হলে হচ্ছে ওই ভিমবার সাবান আছে, স্কচব্রাইট দিয়ে ঘষে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কি। আর আয়রনের দাগ হচ্ছে তুলতে গেলেই এখানে লেবু দিলেই ভীষণ ভালো হয়, আয়রনের দাগগুলো উঠে যায় আর কি। যদি সারা রাত ধরে একটা লেবু কেটে বা লেবু যে খাওয়া হয় সেই খোসা রেখে দিলেও সাদা বেসিন ভীষণ পরিষ্কার হয়ে যায় আর কি। তো আমি এইভাবেই করি, আয়রন পড়লেই, আয়রন পড়তে দিই না আমি বেসিনে, মানে লেবু দিয়ে ঘষে দিলেই আয়রনটা উঠে যায় আর কি। আমাদের কলকাতার জলে ভীষণ আয়রন, প্রচুর আয়রন বেরায় আর কি, মানে কল টল ভীষণ আয়রন হয়ে যায়, ওই লেবু ঘষে দিলেই দেখবে আয়রন চলে যায়। তো স্নান টান করে নিয়েছে আজকে, মাথায় একটু জল দিয়েছি বুঝলে, বেশ ভালো লাগছে জল দিতে। আর শীতকালে মাথায় জল দিতে ভীষণ মানে ঠান্ডা লাগে আর কি জল দিলে। আজকে একদম বলে মানে জল ঢালতে ঢালতে মনে হলো যে মাথায় একটু জল দিয়ে দিই, তো ভালোই লাগছে। ছাদের উপরে উঠেছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদের উপরে, মানে শোঁ 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 করে আওয়াজ দিচ্ছে, হাওয়া দিচ্ছে আর কি। তো জামা কাপড়গুলো আবার বা ছোটো বারান্দায় ফেলেছিলাম, কিছুটা জামা কাপড় তুলে নিয়ে এসে সব কটা জামা কাপড় একদম ফেলে দিয়েছি, এগুলো শুকবে হাওয়াতেই, আজকে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, না শুকোলেই সেটের নিচে রেখে দেবো। আমার মাছের ঝোলের কালারটা দেখো বন্ধুরা, একদম সিম্পল রান্না করেছি পেঁপে আলু দিয়ে, বেশ ভালোই লাগবে খেতে, পেঁপে আলু লাল লাল ঝোল, কোনো আদা বাটা বা কোনো কিছু দিইনি, পেঁয়াজ কেটেই রান্না করেছি টমেটো দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে আর কি। তো আমি আর আমার ছেলে খেয়ে নেবো, শাশুড়ি মা এখনও মানে ওনার স্নান করার টাইম হয়নি, উনি আসেনি এখনও, আর আমি আর আমার ছেলে খেয়ে নেবো। খুবই খিদে পেয়ে গেছে, সকালবেলা সেই রুটি আর তরকারি একটুখানি খেয়েছিলাম, এতটাই কাজকর্ম করেছি যে দৌড়ঝাঁপ করেছি, ভীষণ খিদে পেয়ে গেছে আর কি, আর আমি আর ছেলে খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, খাওয়ার পরেই বাসনগুলো জমিয়ে রাখলে কিন্তু অনেকটাই জমে থাকে, আর সন্ধেবেলা সেই মাজতে হয় আমাকে, খাওয়া দাওয়ার পরেই ঘুম থেকে উঠলেই আর ইচ্ছে করে না জলের মধ্যে অতটা তাড়াতাড়ি হাত দিতে, কিন্তু বাসন তো লাগেই, কম বেশি একটা দুটো বাসন লাগবেই। তো তার থেকে ভালোই খাওয়া দাওয়ার পরে বাসন কটা মেজে রাখাই ভালো আর কি। দেখো বিকেলবেলা একদম চলে এসেছি রান্নাঘরে, আর চা পাতা ছিল না কৌটোতে আর কি, চা পাতাটা ঢেলে নেব। আর এই চা পাতাটা খুব ভালো লাগে খেতে, আর তোমার লিকার চাও করা যায়, আবার দুধ চাও করা যায় আর কি। তো বেশ ভালো এই চা পাতাটা, তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো শিয়ালদা বাজার থেকে আর কি। আমাদের প্রায় এই যে চা পাতা বলো বা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল টেল সব শিয়ালদা থেকে নিয়ে আসি, শিয়ালদা থেকে নিয়ে আসলেই মানে কিছুটা হলেও 2-3 টাকা কমেই আনে হাজব্যান্ড, সময় পেলে নিয়ে আসে, ওইদিকে যখন অফিসে যায় নিয়ে আসে আর কি।
তো যাই হোক এখন চা করছি, অল্প একটু চা দিলেই হয়ে যায় আর কি। এই যে লিকার চা বসিয়ে দিয়েছি, চিনি ছাড়া লিকার চা। আমি আর আমার ছেলে, আমার হচ্ছে হাজব্যান্ড খাবো, আর সন্ধেবেলা আর কি মুড়ি একটু খাবো। আর মেয়ে কলেজেই গেছিলো, ওখান থেকে টিউশনে চলে গেছে, আমাকে ফোন করছিল আর কি। তিনজনই খাবো, আর আমার শাশুড়ি মা হচ্ছে দুধ চা খাবে আর কি, আমরা দুধ চা খাবো না এখন। তো চলো চাটা খেয়ে নি কেমন। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো মশলা মুড়ি করলাম, সবাই খাচ্ছি চা, লিকার চা। বেশ ভালো হয়েছে মশলা মুড়িটা। আর আমার ছেলের ভীষণ কাশি হয়েছে, প্রচুর কাশি। গরম জল করে দিলাম, ভাপ নিল। রাত্রে রুটি করবো, ভাত আছে, তরকারিও আছে, পেঁপে আলুর তরকারি আছে, রুটি করবো। আর একটা কি ভাজাভুজি করবো দেখি। খুব টেস্টি হয়েছে, বুঝলে। তো সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার পরে ছেলের কাছে একটু বসছিলাম, পড়াশোনা করছিল ছেলে। আর কিছুক্ষণ বাদেই চলে আসলাম, আবার রান্নাঘরেই ঢুকতে হবে। তার আগে দেখো লঙ্কাগুলো ছিল, ভাবলাম লঙ্কাগুলোর একটু মানে বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দিই। লঙ্কার বোঁটা ছাড়িয়ে রাখলে না লঙ্কা ভালো থাকে, মানে কাঁচা লঙ্কা আর কি, পচে যায় না, বেশি দিন থাকে আর কি। তো ফ্রিজে রেখে দেবো, যখন খাওয়ার দরকার হবে দু চারটা বের করে, রান্নার কাজেও লাগবে, খাওয়ার কাজেও লাগবে, আবার শেষ হলে বের করবো ফ্রিজ থেকে। ভালো থাকে এরকম রাখলে, নষ্ট হয় না, কেনা জিনিস তো। আর আমার হাজব্যান্ড এই যে গুড় নিয়ে এসেছিলো, দেখো এগুলো হচ্ছে আখের গুড়। এখন খেজুর গুড় খেতে ভালো লাগে, আখের গুঁড়ও সব রকম এতে ভালো লাগে, পিঠে পুলিতে বা এমনি রুটি দিয়ে। তো রুটি হয়ে গেছে আমার, রাতের রুটি করে নিয়েছি, আর ওলকপি আলু ডাল টাল দিয়ে একটা তরকারি করেছি আর কি, এর সাথে গুড় দিয়ে খাওয়া হবে, যে দুধ খাবে খাবে। এই হচ্ছে রাতের মেনু। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। সবাই ভালো থেকো, পাশে থেকো, দেখার জন্য ধন্যবাদ, টাটা।